আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে এবারে ঈদের ভাইরাল রেসিপি, এক টুকরো গরুর মাংস দিয়ে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়ার মতো একটা রেসিপি। এই ভর্তাটা খেতে এতটাই মজা লাগে যে আপনি খাবেন একদিন আর বানাবেন প্রতিদিন। আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে গরুর মাংসের এই ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে এক টুকরো হাড়, তেল, চর্বি ছাড়া ফ্রেশ মাংস নিয়েছি। এখন আমি চাকুর সাহায্যে মাংসটাকে একদম কুচি কুচি করে কেটে কিমা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় থেতলিয়ে এই কিমা করার কাজটি করে নিতে পারেন। ব্যাস, মাংস কিমা করা হয়ে গিয়েছে। এখন আমি এই কিমা করা মাংস সাইড করে রেখে দিব। অন্য একটি পাত্রে কিমা করা মাংস দিয়ে দিব। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, রসুনের কোয়া 4 টুকরো, শুকনো মরিচ 5টা, কাঁচা মরিচ দিয়ে দিব 4টা, আদা কুচি দিয়ে দিব 4 থেকে 5টা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। সবশেষে অ্যাড করে দিব সরিষার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও ভর্তাটি করে নিতে পারেন, তবে ভর্তার অরিজিনাল স্বাদ পেতে হলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। মিডিয়াম টু লো আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। মাঝে মধ্যে ঢাকনাটি খুলে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। ঠিক একইভাবে বারবার নাড়াচাড়া করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবে জাল করে রাখলে মাংসটা দেখবেন যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কিমা করা মাংস। সরিষার তেল ব্যবহার করার ফলে ফেনার মতো সৃষ্টি হয়েছে, তবে ভয়ের কিছু নেই, এটা ঠান্ডা হলে আপনি ঠিক হয়ে যাবে। ব্যাস, কথা বলতে বলতে দেখুন মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের এক সাইডে একটু বাঁকা করে ধরে তেলটা আমি আলাদা করে নিব। মাংসের ভিতর থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে যাবার পরে ঠান্ডা করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটায় বেটে ভর্তা করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে শিলপাটার ভর্তাটা খেতে বেশি মজা লাগে, তাই আমি এটাকে শিলপাটায় ভর্তা করে নিব। ব্যাস, রেডি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভর্তা। এক টুকরো মাংস দিয়ে আপনি 3 থেকে 4 জনের জন্য এই ভর্তাটি বানিয়ে নিতে পারবেন। এই ভর্তাটা খেতে এতটাই মজা লাগে যে এক পদ দিয়েই আপনি অনায়াসেই 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।